শ্রীরামপুর আসার পরেই আমরা গিয়েছিলাম মেলা দেখতে, একদম সপরিবারে। ভাবছো তো এখন আবার কিসের মেলা? আরে মাহেশের মেলা। মাহেশের মেলা সম্পর্কে এর আগে অনেক গল্প শুনেছি, খুব ফেমাস। বাট আজ নিজের চোখেই দেখলাম কত বড় মেলাটা। আর সত্যি এত মানুষ, এত দিন ধরে মেলা চলছে তাও কিন্তু মানুষের ভিড় কোনো কম নেই। আর রথটা এত বড়, এত সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লাগলো। শুনলাম বহু বছর পুরনো এই রথের মেলা। আর তারপরেই মেলা দেখতে দেখতে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের দর্শনে। বাইরে থেকে মন্দিরটা এত অসাধারণ দেখতে লাগছিল, ভেতরে গিয়ে যে আরো বেশি সুন্দর লাগবে সেটা বোঝাই যাচ্ছিল। জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে আর চোখ ফেরাতে পারছিলাম না, এত মুগ্ধ রূপ ওনার। তারপর গোটা মন্দিরটাই ঘুরে দেখলাম, আরো নানান দেবদেবী রয়েছেন, তার সাথে পুরো মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দরভাবে সাজানো। এখানে এলে যে কারোর মন শান্ত হয়ে যাবে। মন্দির থেকে বেরিয়েই প্রবেশ করলাম মেলায়। মেলাটা বেশ বড় ছিল, অনেক রকম রাইডস ছিল, প্রচুর প্রচুর দোকান ছিল। তবে সত্যি বলতে আমরা গোটা মেলাটা আর ঘুরে দেখিনি, কারণ জার্নি করে এসেছিলাম, তাই বেশ কিছুটা টায়ার্ডও ছিলাম। তবে হ্যাঁ, জিনিসপত্রের দাম আমাদের ওখানকার তুলনায় এখানে একটু বেশি। এরপর দই ফুচকা নিয়েছিলাম। দেখতে তো খুব ভালোই লাগছিল, বাট এত ঝাল ছিল আমার তো পুরো অবস্থা খারাপ। শেষে আমায় আইসক্রিম খেতে হলো ঝাল মেটাবার জন্য। আইসক্রিমটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। রাজের বোন যেহেতু এইচএসে টপ করেছিল, তাই ওর ছবি ছিল এই পোস্টারে। আর সেটা এত বাচ্চা বয়সের ছবি যে আমরা সবাই লেকপুল করছিলাম। আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।